দেবযানীর খাই খাই হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো চিকেন মাঞ্চুরিয়ান। এটা ছিল ইউটিউবের রিকোয়েস্টেড একটা রান্না। এটা বানাতেতেও আমার লাগছেই চিকেন। অলরেডি এখানে বোনলেস চিকেন আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর আমি দিয়ে দেব 2 চা চামচ পাতিলেবুর রস, আর আমি দিয়ে দেব এখানে 1/2 চা চামচ নুন। এখানে অল্প নুন দিলাম কারণ তাতে ব্যালেন্সটাও খুব ভালো হয়, আর চিকেনটার মধ্যে নুনটা গেলে একটা ভালো স্বাদ হবে। আমি এবার এটাকে খুব ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এটা যদি ওভারনাইট রাখা যায় তাহলে তো খুবই ভালো, আর হাতে না সময় থাকলে মিনিমাম 2 ঘন্টা। এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। এবার তেলটা গরম হতে হতে আমি এখানে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ ময়দা দিয়ে এটাকে খুব ভালো করে মাখবো। আর একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দেব। একটা ডিমই এখানে এনাফ, একটা ডিম আমার লাগবে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা মাখতে মাখতে আপনাদেরকে অবশ্যই বলবো পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব চটজলদি হয়ে যায়, জানি আপনারা সবাই এটা বানাতে পারেন, তাও আমি কেমন করে বানাচ্ছি সেটা দেখুন, খুব ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এবার আমি কড়াইতে একে একে এগুলো দিয়ে দিচ্ছি, আর যতক্ষণ এগুলো দিচ্ছি ততক্ষণ আপনাদেরকে একটা কথা বলবো, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে, আর আপনিও দেখতে পারবেন এই চ্যানেলে নতুন নতুন রান্নাগুলি। আমার অলরেডি এক পিঠটা ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন করেই আমি ভেজে নিয়েছি। আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি আর এক পিঠটা ভাজার জন্য। ঠিক এরকমভাবেই হালকা গোল্ডেন ব্রাউন হলেই এটা উল্টে দিতে হবে, খুব বেশি এটা কিন্তু ভাজা হবে না, তাহলে চিকেনটা হার্ড হয়ে যেতে পারে। এইভাবে আর এক পিঠটা আমার ভাজা হয়ে গেলেই আমার অলরেডি চিকেনের পার্টটা তো হয়েই গেল, এবার গ্রেভি পার্টটা হবে। আমার 2 পিঠটা ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি আস্তে আস্তে। যেহেতু আমি এখানে তেলটা কমই দিয়েছি তাই আমি এইভাবে খুন্তি করে তুলে নিচ্ছি। জাস্ট তেলটা একটু ঝরে গেলেই আমি এটা টিস্যু পেপারের ওপরে দিয়ে দেবো, যতটুকু তেল থাকে সেটা টেনে নেবে। আমার অলরেডি সব কটাই তোলা হয়ে গেছে, এবার আমি টিস্যুর ওপর এগুলো রেখে দেব। আর আরও একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথম থেকেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার চ্যানেলে প্রথম থেকে থাকার জন্য আর এতটা সাপোর্ট দেওয়ার জন্য। আর যারা রিসেন্টলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে পাশে থাকার জন্য। এবার আমি কড়াইতে ওই তেলেরই মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ রসুন কুচি আর 1 চা চামচ আদা কুচি। যে তেলটা আমার বেঁচে ছিল ঠিক ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম। রসুন কুচিটা আর আদা কুচিটা খুব হালকা করেই ভাজা হবে, খুব বেশি ভাজা হবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, আর ঠিক এরকমই ছোট ছোট করে আমি কুচিয়েছি পেঁয়াজ, সেটাও আমি এখানে দিয়ে দেব। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, সেটাকেই খুব কুচি করেছি, সেটাই আমি এখানে দিয়ে দেব।
ততক্ষণ আমি আদা আর রসুনটাকে একটু ভাজবো, জাস্ট গায়ে একটু কালার আসবে। এইবারই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটাও দেখছেন কতটা ফাইন করে কোচানো, একদম মুখেই যেন না লাগে। এবার আমি দিয়ে দেবো এতে ক্যাপসিকাম। ক্যাপসিকাম আমি আধখানা, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে আধখানা কুচিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দেবো এখানে। সেটাও খুব সুন্দর করে ছোট ছোট করেই কোঁচানো আছে, সেটাও আমি এবার দিয়ে দেব। এগুলো খুব বেশি যে ভাজা হবে তা নয়, জাস্ট একটা রং চেঞ্জ হবে পেঁয়াজটা, দেখতেই পাচ্ছেন। ঠিক এই স্টেজেই আমি কিন্তু একটা সস দেব, যেটা রেড চিলি সস আর সয়া সস। আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে সেটাই আমি দিয়ে দেব। আমি এখানে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ রেড চিলি সস আর 1 চা চামচ সয়া সস। দুটোকে একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি একদম পুরোটাই দিয়ে দেব পেঁয়াজের ওপরে। এইবার আমি দিয়ে দিচ্ছি সব সসটা। এখানে যেহেতু এটা মাঞ্চুরিয়ান, তাই এখানে ঝালটা খুব বেশি হয়। আপনারা চাইলে এই স্টেজে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন বা কাঁচা লঙ্কা বেটেও দিতে পারেন। যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে, সেটা আপনারা সবাই জানেন, তাই আমি এখানে আর কাঁচা লঙ্কাটা দিলাম না, তাহলে খুবই ঝাল হয়ে যাবে। আমি শুধু রেড চিলি সসটাই এখানে ব্যবহার করলাম। আপনারা যদি চান ঝালটা আরও বেশি, তাহলে ঠিক এই স্টেজেই কিন্তু আপনারা দিয়ে দেবেন কাঁচা লঙ্কা কুচি অথবা কাঁচা লঙ্কা বাটা। দেখতেই পাচ্ছেন কালারটা দারুণ এসেছে। এবার আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে গ্রেভিটা। এবার আমি চিকেনগুলো এতে দিয়ে নেড়ে একদম নামিয়ে নেব, তাহলেই কিন্তু আমার একদম রেডি হয়ে যাবে চিকেন মাঞ্চুরিয়ান। আমি এর মধ্যে কিন্তু কর্নফ্লাওয়ার গোলা জল দেব না, তার কারণ হচ্ছে এখানে চিকেনটা এই গ্রেভির সঙ্গে মেশানোর পর যে একটা ক্রাঞ্চি ভাব থাকবে, সেটা কর্নফ্লাওয়ার গোলা জল দিলে কিন্তু আর থাকবে না। তাই আমি এখানে আর সেই জলটা ব্যবহার করব না। আপনারা যদি গ্রেভিটা একটু ঠিক মতো চান, তাহলে কিন্তু আপনারা অবশ্যই দিতে পারেন, কিন্তু এই স্টেজেই আমি চিকেনটা নামিয়ে নেব। আমার কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে চিকেন মাঞ্চুরিয়ান। খুব সহজ রেসিপি আর করতে একদম বেশি টাইম লাগে না। চটপট। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল। আর বানিয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে বানিয়ে খাওয়ান আর নিজেরাও খেয়ে বলবেন যে রেসিপিটা কেমন হলো। আমি অলরেডি সার্ভ করেই দিয়েছি, উপর থেকে দিয়ে দিচ্ছি একটু স্প্রিং অনিয়ন। ব্যাস, একদম রেডি চিকেন মাঞ্চুরিয়ান। ওয়াও, দেখে তো ফাটাফাটি লাগছে, খেতেও অসাধারণ হবে। চটপট আপনারা বানিয়ে ফেলুন আর আমাকে অবশ্যই জানান কেমন হলো এই রেসিপিটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। থ্যাংক ইউ।